31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এই সম্বন্ধে আপনাদেরও আমাদের কিছু একটা রিকোয়েস্ট আছে। সাধারণত 31শে ডিসেম্বর যে 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন, তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। আর আজকে 16ই ডিসেম্বরের মিটিংটা আমরা অনেক আগেই করে ফেলছি। 31st কোনটা পানি ছাড়ি তো বুঝছেন আপনি কোন পানি? ওইটা হইলে মানে কনফাইন, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না করে, এটা বিশৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। কতজন আছে বলে আপনাদের কাছে, কোন কোন দেশের এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না, এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না। না, আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। কতদিনের মধ্যে মানে তাদের মানে আপনারা ডেপুটেশন করার জন্য চিন্তা করতেছেন? মানে একটা কাগজপত্র আমরা প্রথমে আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। আপনি একটা বিষয়ে কথা বলছেন, যদিও আমরা দেখছি যে বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে সীমান্তে এক ধরনের কোনো জায়গায় উত্তেজনা দেখছি আমরা, যেমন সিলেটের ওখানে সীমান্ত পার অনেক মানুষ বিক্ষোভ করেছে কয়েকদিন আগেও। সীমান্ত আমরা কতটা অ্যালার্ট করছি? সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপায়, আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটারে প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা